হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে শেয়ার করছি হাতে বানানো ময়দার সেমাই। আগে এক সময় ছিল যখন এই রকম হাতে বানানো সেমাই ছাড়া কিন্তু আমাদের ঈদটাই সম্পন্ন হতো না। গ্রাম বাংলার ঐতিহ্য ছিল এই হাতে বানানো ময়দার সেমাই। তো এই সেমাইটা কিভাবে আমি তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটি বাটির মধ্যে নিয়েছি আমি আধা কাপ পরিমাণ ময়দাটা আগে থেকে চেলে নিতে হবে। আর এর মধ্যে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেমনটা রুটি বা পরোটা তৈরি করার জন্য আমরা ডো তৈরি করে থাকি। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আর একটু আঠালো মনে হচ্ছে, আরও কিছুটা ময়দা লাগবে এর মধ্যে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে আরও 1 টেবিল চামচের মতো ময়দা নিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো ময়দাটা কিন্তু ডো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এখান থেকে অল্প কিছু পরিমাণ নিয়ে প্রথমে আমি তোমাদের সেমাই বানিয়ে দেখাচ্ছি। আর এই সেমাইটা তৈরি করার আগে বেশি করে ময়দা গোলানোর কোনো দরকার নেই। এভাবে অল্প অল্প করে গুলিয়ে কিন্তু সেমাইটা বানাতে হবে, কেননা এই ময়দাটা কিন্তু শক্ত হয়ে গেলে আর সেমাই হয় না। তো এখানে আমি একটি কাঠের রিহাল নিয়েছি, আমরা এটাকে রিহাল বলেই চিনি। তো এই কাঠের রিহাল দিয়ে আমি সেমাইটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা। কেউ চাইলে কাঠের ছোট টুল দিয়েও কিন্তু এই সেমাইটা তৈরি করে নিতে পারো। আবার কেউ চাইলে এভাবে ময়দাগুলো কিন্তু সেমাই বানানোর যে মেশিনগুলো থাকে সেই মেশিন দিয়েও অনেকে তৈরি করে নেয়। আর হাতে এভাবে তৈরি করে নিলে কিন্তু এই সেমাইটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। তো দেখতে পাচ্ছ আমি একটি প্লেটের মধ্যে প্রথমে অল্প কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। এরপর এই প্লেটের মধ্যে কিন্তু সেমাইটা বানিয়ে নিলাম। আর একটি চামচের সাহায্যে কিনারগুলো একেবারে সমান্তরাল করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটি সেমাই আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি আগে থেকে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম লো আঁচে। এবার এই তাওয়ার মধ্যে কিন্তু সেমাইটা ঢেলে দিলাম। আর কিছুক্ষণ পরে এই সেমাইটা কিন্তু একেবারে ভাজা হয়ে যাবে, শক্ত হয়ে। তো একটি আমি এর আগে ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে সেমাই দেওয়ার পরে কিছুক্ষণ পর উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে থাকবে। তো আগে এক সময় কিন্তু এই সেমাইগুলো বানানো হতো আর মাটির চুলার যে কয়লা হয় সেগুলোতে এভাবে ভেজে নেওয়া হতো সেমাইগুলো। তবে সেই সময় ছিদ্রযুক্ত চালনি বা ছিদ্রযুক্ত টিন কয়লার উপরে রেখে সেখানে কিন্তু সেমাইটা ভাজা হতো। তো আমি সেমভাবে আরও কিছু ময়দা নিয়ে নিয়েছি আর আরও একটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই সেমাইটা চাইলে আরও বেশি চিকন করেও বানানো যাবে, আবার আরও একটু মোটা করেও কিন্তু বানানো যাবে। এটা হাতের উপর নির্ভর করে। একটু শক্ত করে চাপলে কিন্তু এই সেমাইটা একটু চিকন হয়, আর একটু লুজ করে এই সেমাইটা বানালে কিন্তু একটু মোটা হয়। তো সেমাইটা বানানোর আগে প্রতিবার কিন্তু এই প্লেটের মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে, না হয় প্লেটের মধ্যে কিন্তু সেমাইটা লেগে যেতে পারে। তো সেমভাবে আমি আরও একটি সেমাই ভেজে নিয়েছি, আর এটা একটু বেশি লাল হয়ে গেছে, আর একটু হালকা করে কিন্তু এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ সেমভাবে আমি অনেকগুলো সেমাই ভেজে নিয়েছি। আর দেখো এই সেমাইগুলো কতটা সুন্দর হয়েছে। সবসময় তো বাজার থেকে কেনা সেমাইটাই আমরা খেয়ে থাকি, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই সেমাই কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাইবে, জাস্ট মুখে এর স্বাদ লেগে থাকবে। তো এখানে আমি একদিনে যে কয়টা সেমাই বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে প্রায় 2-3 দিনের মতো সেমাই বানিয়ে কিন্তু একদিন রান্না করলে বেশ অনেকটাই সেমাই হবে। তো দেখতে পাচ্ছ আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেমাইগুলো। কতটা সুন্দর হয়েছে এই হাতে বানানো সেমাইগুলো। অনেক এলাকার মানুষ জানেই না ময়দা দিয়েও এরকম খুব সুন্দর হাতে ময়দার সেমাই তৈরি করা যায়। আর এটা রান্না করার পরে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি সেমাইটা রান্না করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এই সেমাইটা কিভাবে রান্না করেছি তার রেসিপি দেখতে হলে অবশ্যই পরবর্তী রেসিপিটি ফলো করো, তাহলে এই মজাদার সেমাইয়ের রেসিপিটি কিন্তু শিখে নিতে পারবে। আশা রাখছি আমার আজকের এই হাতে বানানো ময়দার সেমাইয়ের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।